দক্ষিণ লেবাননের নাবাতিয়ে শহরের কাছে অবস্থিত গুরুত্বপূর্ণ বিউফোর্ট দুর্গ দখলের দাবি করেছে ইসরায়েল। দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম বিউফোর্ট দুর্গের উপর ইসরায়েলি পতাকা ওড়ানোর দাবি প্রচারিত হবার পর এ খবর সামনে আসে। ক্রুসেড আমলে নির্মিত ঐতিহাসিক এই দুর্গ দখলের ঘটনাকে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি অভিযানের এক নাটকীয় পরিবর্তন হিসেবে অভিহিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইসরায়েল সীমান্ত থেকে 15 কিলোমিটার দূরে লিতানি গিরিখাতের প্রান্তে একটি পাহাড়ি খাঁজে অবস্থিত বুফক দুর্গ। এখান থেকে লেবাননের দক্ষিণাঞ্চলের বড় একটা অংশের ওপর নজরদারি করা যায়। এ কারণেই এই দুর্গকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়। বুফক দখলের পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিও বিবৃতিতে বলেন, ইসরায়েল বিশেষ করে ইহুদিরা আজ ভিন্নভাবে বুফোর্টে ফিরে এসেছে। এখন তারা ঐক্যবদ্ধ, সংকল্পবদ্ধ এবং আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। বুফক দুর্গ দখলকে ইসরায়েলি নীতির একটি নাটকীয় পরিবর্তন উল্লেখ করে নেতানিয়াহু বলেন, এখন সিরিয়া, গাজা এবং লেবানন সবকটি ফ্রন্টেই অভিযান পরিচালনা করছে ইসরায়েলি বাহিনী। ইউনেস্কো স্বীকৃত ঐতিহাসিক এই স্থাপনাটি কালাত আল সাফিক নামেও পরিচিত। বিশেষ করে ক্রুসেড যুদ্ধের সময় এর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। একাদশ শতাব্দীর শেষ ভাগে ইউরোপ জুড়ে ল্যাটিন খ্রিস্টানদের পরিচালিত সামরিক অভিযানগুলোই ইতিহাসে ক্রুসেড বা ধর্মযুদ্ধ নামে পরিচিত। এই অভিযানগুলোর মূল গন্তব্যই ছিল পবিত্র ভূমি বা ফিলিস্তিন। ক্রুসেডকে বলা যেতে পারে এক ধরনের সশস্ত্র তীর্থযাত্রা, যেখানে আধ্যাত্মিকতার সাথে মিশেছিল যুদ্ধ চেতনা। তৎকালীন পোপরা এই যুদ্ধের ডাক দিতেন। 1095 খ্রিস্টাব্দে প্রথম ক্রুসেডের প্রধান লক্ষ্য ছিল জেরুজালেমের পবিত্র স্থানগুলোকে সেলজুক তুর্কিদের হাত থেকে মুক্ত করা। জেরুজালেমের রাজা ফুল্ক 1139 খ্রিস্টাব্দের দিকে বুফক নির্মাণ শুরু করেন। প্রাচীন ফরাসি ভাষায় বুফক শব্দের অর্থ সুন্দর দুর্গ। শেষ পর্যন্ত এটি 2 স্তরের একটি বিশাল দুর্গে পরিণত হয়, যার আকৃতি অনেকটা ত্রিভুজাকার। এই দুর্গের ইতিহাসে পরবর্তী অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব হলেন সালাউদ্দিন আইয়ুবী। অত্যন্ত আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী সুলতান সালাউদ্দিন ছিলেন একজন কৌশলী সেনানায়ক। ক্রুসেডারদের বিরুদ্ধে মুসলিমদের প্রতিরক্ষা যুদ্ধে তিনি প্রধান ভূমিকা পালন করেন। 1190 খ্রিস্টাব্দে কাউন্টার ক্রুসেড বা ক্রুসেড বিরোধী সফল অভিযানে সালাউদ্দিন বুফক জয় করেন। সেই থেকে মুসলিম আধিপত্যে থাকা বুফক বিজয়কে তাই ইসরায়েলি বাহিনীর জন্য তাৎপর্য বলে বিবেচনা করা হচ্ছে। নেতানিয়াহুও তার বক্তব্যে যেন রিকাউন্টার ক্রুসেডের কথাই ব্যক্ত করতে চেয়েছেন। অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।